সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের বিষয়ে সর্বশেষ যা জানা গেল। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের বিষয়ে সর্বশেষ যা জানা গেল। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম ভিরোল পূরণের সময় ইতিমধ্যে শেষ হয়েছে। শিক্ষক নিয়োগের বাকি প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের চলতি আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, আমরা চূড়ান্ত সুপারিশের জন্য সব কিছু প্রস্তুত করছি। সুপারিশের আগে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। অনুমতি পেলেই সুপারিশ করা হবে। তিনি বলেন, আসলে নিয়মটা হলো পুলিশ ভেরিফিকেশনের পরে চাকরি। আমরা আগের গণবিজ্ঞপ্তিগুলোকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ দিয়েছে। কোনো প্রার্থীর খারাপ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাত্র নতুন সরকার গঠিত হলো, আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব। অনুমতি পেলে এ মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। ভিরোল ফরম পূরণের জন্য প্রার্থীদের 24শে জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় 31শে জুলাই পর্যন্ত ভিরোল ফরম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ অনলাইন পুলিশ ভেরিফিকেশনের কাজ তদারক করছে। গত 12 জুন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত 31শে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ 96,736টি, কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে 3 গুণ কম আবেদন পড়েছে। আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণ। আবেদন পড়ে মাত্র 23,732টি। এর মধ্য থেকে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করা হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।